কালী পুজোর ডেফিনেশনটা আমাদের সবার কাছে কিন্তু একটু অন্যরকম। এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের থেকে এই ভিডিওগুলো টুকটাক শেয়ার করি। আমরা বন্ধুরা কিন্তু মায়ের আরাধনা করতে কোনো কিছুতেই কোনো অংশে কম রাখি না। তাই পুজোর দিন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি ঠাকুর আনতে, কিন্তু ওখানে গিয়ে দেখি ঠাকুরের তখনও রেডি হয়নি। তা দেখে তো আমাদের মাথায় হাত পড়ে গেছিল। তাই জন্য ঠাকুরওয়ালাকে আমরা তাড়াতাড়ি ধমক টমক দিয়ে আমাদের ঠাকুরটা তাড়াতাড়ি রেডি করালাম, আর ঝটপট করে ঠাকুরটা আমরা ভ্যানের মধ্যে তুলে নিলাম। ফ্যাটফেটির মধ্যে তুলতে আর তারপর ওই ফ্যাটফেটিতে করে ঠাকুরটাকে নিয়ে আসতে ঠিকঠাকভাবে পারবো কি না সেটা নিয়ে আমাদের অনেকটা চিন্তা হচ্ছিল। কিন্তু মাকে ডেকে আমরা বেশ ভালোভাবে পেরিয়ে এসেছিলাম। ফ্যাটফেটিতে আমরা ছিলাম তিনজন, যে কোনো একজনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল আর বাকি দুজনকে বসতে হচ্ছিল। মায়ের যে পেছনের চালাটা ছিল সেই চালাটা দুজন বাইকে করে নিয়ে যাচ্ছিল। চারপাশে এরকম ওয়েদার আর মাঠ ভরা ধান জমি ক্ষেত এসব দেখে, আর এর মাঝে আমরা মাকে নিয়ে যাচ্ছি, একটা আলাদাই যেমন অনুভূতি কাজ করছিল আমাদের মধ্যে। ঠাকুর ঠাকুর বলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম শিকড়িয়াপাড়া। আর এই জায়গাটাকে তোমরা কিন্তু মোমেন্ট অফ দ্য ইয়ার বলতেই পারো, কারণ এই একটা মুহূর্তের জন্য আমি পুরোটা বছর অপেক্ষা করি। এই মুহূর্তটা যখন মাকে পাড়ার মধ্যে দিয়ে আনা হয়, পাড়ার সমস্ত মহিলারা কিন্তু দুয়ারে দুয়ারে জলধারা এবং শঙ্খ নিয়ে রেডি হয়ে যায়, শঙ্খধ্বনি দিয়ে মাকে আহ্বান জানানোর জন্য। এদের মধ্যে সবাই কিন্তু উপোস করে না থাকলেও মাকে আহ্বান জানানোর জন্য কিন্তু কেউ পিছুপা হয় না। এই মুহূর্তটা কিন্তু সত্যিই বাঁধিয়ে রাখার মতো।